দড়ি বেঁধে মাছ নদীতে ডুবিয়ে দিয়ায়। এই যদি অসুরের ফিরে আসার কোনো ইঙ্গিত হয় তাহলে ও আবার ভেসে আসবে এখানে। আসবে আসবে, আমি তাকে ফিরিয়ে আনবো। সতীকে তোমরা দুর্গা বলে মানো, তাই না? দেখো দেখো এবার তোমাদের দুর্গার কি শাস্তি হয়। সতী, আমার বাবাকে হত্যা করার শাস্তি তোকে পেতে হবে, পেতেই হবে। না 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 না, অসুর আসবে না, অসুর আসবে না, অসুর আসবে না। হাসি, কিছুতেই না। হাসি, হাসি, শান্ত হও হাসি, শান্ত হও। শহরে পাঠিয়ে দাও সমুকে। হ্যাঁ বুঝলে, সমুকে না তুমি শহরে পাঠিয়ে দাও। কি বলছো? সমু, সমু, হাসি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি পাগলামো করছো তখন থেকে তুমি? পাগলামো করছি? আমি পাগলামো করছি? নিজের চোখে দেখতে পেলে না অসুর আবার ভেসে এলো? দেখতে পেলে না? এর মানে তোমরা যাই বার করো না কেন, আমার কাছে এর একটাই মানে, অসুর আসবে, অসুর আবার আসবে। না বৌমা, ওই অসুরকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বৌমা, ও আর ভেসে ওঠেনি। হ্যাঁ বৌমা, আমি এতক্ষণ ওখানে পাহারায় ছিলাম, ও আর ভেসে ওঠেনি বৌমা। আসবে, অসুর আবার আসবে, অসুর আবার আসবে। মা, মা, তুমি এত ভয় পেও না মা, এ কাজ মানুষের। আমার মন বলছে। তোর মন বলছে? তোর মন বলছে তো উল্টো, উল্টো বলছে। তুই যা বলিস তার উল্টোই হয়। তুই তো বলেছিলি, বলিসনি ভাগীরথী ফিরে আসবে? এসছে বল, এসছে ভাগীরথী। হাসি, হাসি, ও তো কালো হয়েছে। হয়েছে? কে বলেছে ও কালো হয়েছে? আপনি নিজের চোখে দেখেছেন ওকে? হ্যাঁ, কে কি বললো, কাকে দেখলো, আর আপনারা ভেবে নিলেন যে ভাগীরথী? আমি মানি না। সত্যি সত্যি সত্যি, আমার একটা কথা শুনবি? বলো। তোর ওই গণেশ, তোর ওই গণেশ, কালো গণেশ, ও গণেশ নয়, অসুর। এ তুমি কি বলছো মা? ঠিকই বলছি, তুই ওকে ত্যাগ কর, তুই ত্যাগ কর, নইলে সর্বনাশ হয়ে যাবে। তুই তোর গণেশকে ত্যাগ কর। না, তুই আমার কথা শুনবি না? হ্যাঁ না মা, আমি ওকে ত্যাগ করতে পারবো না। ও আমার গণেশ, দেবতা আমার স্বপ্ন দেখিয়েছিল। মিথ্যে, সব স্বপ্ন মিথ্যে। তুই ওকে ত্যাগ কর, তুই ওকে ত্যাগ কর সতী। না মা, আমি পারবো না সতী, আমি পারবো না মা, আমি পারবো না। আপনার কাছে হাত জোড় করছি আমি, ওই গণেশকে বিসর্জন দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। হাসি, হাসি, সর্বনাশ হয়ে যাবে। না না, আমি আমার গণেশকে দূরে যেতে দেবো না, কিছুতেই না। সত্যি সত্যি, কি হলো তোমার? তুমি তুমি এইভাবে চলে এলে কেন? কুসুম দিদি, মা যে বলেছে ওকে বিসর্জন দিতে, আমি কি করে দেব? সত্যি, তুমি এমন কিছু করতে পারো না যাতে যাতে এটা প্রমাণ হয়ে যায় যে এই কাজ মানুষের? এমন কি করব আমি? বিশ্বাস না করলে কোনো প্রমাণই যে প্রমাণ হয় না। সূর্য পূব দিকে ওঠে, এটা প্রমাণ করতে গেলেও যে বিশ্বাস করতে হয় ওটা পূব দিক, হয় না কুসুম দিদি? ঠিক তেমনি দেবীপুরে অসুর আসতে পারে না, সেটা বিশ্বাস করতে গেলে আগে এইটা বিশ্বাস করতে হবে যে যা ঘটেছে তা মানুষ করেছে। আর ওই দুজন আছে যারা আমাদের ক্ষতি চায়, ভাগীরথী আর তার বাবা। আচ্ছা, আমার কথাটা শোনো। দেখো, একই রকম দেখতে একটা অসুরের মূর্তিকে জলে ভাসিয়ে দিতে কোনো ক্ষমতা লাগে না। হাসি, বোঝার চেষ্টা করো। হ্যাঁ বৌমা, এ তো মানুষের করা হতে পারে, তা না হলে যখন আমরা অসুরকে জলে ডুবিয়ে দিলাম তখন সে ভেসে উঠতো, জলে ডুবে থাকতো না। তাকে তুমি ভুলে গেলে? আমরা আমরা সতীমার দেবী মাহাত্ম্য রূপ দেখেছি, কিন্তু অসুরের কোনো অস্তিত্ব আমরা দেখিনি। সর্বেশ্বর শুধু অসুরের ক্ষমতা অর্জন করার চেষ্টা করেছিল, আর তার থেকেও বেশি ক্ষমতাবান ছিল মহাচন্দ্র। আমার সতীমা
তাদের দুজন কি বধ করেছে। তুমি কি ভুলে গেলে সেটা? ভুলিনি, কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু না। বাবার মারা যাওয়ার আগে দেওয়া অভিশাপের কথাও আমি ভুলিনি। বৌমা, বৌমা শোনো, সতীমা তোমাকে মাননি করে, তাই তোমাকে এতবার করে বোঝাচ্ছি। দয়া করে, দয়া করে তুমি এমন কাজ করো না যাতে সতীমা কষ্ট পায় বৌমা। হ্যাঁ বৌমা, সতীমা তার গণেশকে বড্ড ভালোবাসে। সামান্য মানুষের দুষ্কর্মের জন্য তুমি সতীমার মাহাত্ম্যকে অস্বীকার করবে বৌমা? আপনাদের কাছে কি প্রমাণ আছে এই কাজ মানুষের? দেখেছেন আপনারা? হাসি, হাসি, এটারও কিন্তু কোনো প্রমাণ নেই যে এই কাজটা অসুর করেছে। পদ্মমশাই, পদ্মমশাই, শিগগিরই আসুন। অসুর এসছে, জলের তলা থেকে অসুর উঠে এসছে। তাই হবে, তাই হবে। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। কি হয়েছে মাধব? এরকম করে চিৎকার করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কি কি হয়েছে? হ্যাঁ, কর্তামশাই, মন্দিরের পাশের জঙ্গলে অসুরের মূর্তি পাওয়া গেছে। অসুরের মূর্তি আবার? পিসিমা, পিসিমা, পিসিমা। তখন আমার কথা কেউ মানতে চাইনি। আমি তখনই বলেছিলাম হাসি যেটা বলেছে সেটা ঠিক বলেছে। আমি যাব, আমাকে যেতেই হবে। পিসিমা, এবার কি বলবেন? ঘিরে নাও, যেখানে যত অসুর আছো দেবীপুর ঘিরে নাও। তারপর অম্বরীশ, ভাগীরথীকে ডাকো। ভাগীরথীকে? ভাগীরথীকে নিয়ে এসো, এইবার ওর কাজ শুরু হবে। জয় জয় মহিষাসুরের জয়। আসুন কর্তামশাই, এই তো এদিকে। বলুন, এবার কি বলবেন? এটাও কি মানুষের কাজ? হ্যাঁ, এটাও মানুষের কাজ। এই কে আছিস? যা, ওটাকে এখনই মাটি ঘুরে এখানেই পুঁতে দে, শিগগিরই যা। কর্তামশাই, কর্তামশাই, শিগগিরই আসুন আমার সঙ্গে, শিগগিরই আসুন এদিকে। ভাগীরথী, এইবার তোমাকে দেবীপুর যেতে হবে। ভাগীরথী, না না, আমি দেবীপুরে যাব না, কিছুতেই না। এইভাবে আমার মুখের উপর কেউ কখনো কথা বলে না। ভাগীরথী, অম্বরীশ, মেয়েকে বোঝাও। শোন ভাগীরথী, না বাবা, আমাকে দেবীপুরে পাঠিও না। ওখানে গেলে আমাকে সবাই শেষ করে দেবে। কারা? প্রাসাদের লোকেরা? নামা, ওরা এতটা নিচে নামবে না। গ্রামের লোকেরা, ওরা তো আমাকে মেরেই ফেলবে। তোমরা এখন আমার দাস, যদি আমার কথা না শোনো তাহলেও তোমরা বাঁচবে না। আমি তোমাদের বলেছিলাম যে আমার স্বার্থেই আমি তোমাদের এখানে টেনে এনেছি। আমি যা বলবো তোমাদের তাই করতে হবে, কোনো প্রশ্ন না করে। আর কোনোদিন এই কথাটা মনে করাবো না। ওকে দেবীপুরে গিয়ে কি করতে হবে? সতীকে মিথ্যে প্রমাণিত করতে হবে, তবে যাওয়ার আগে যজ্ঞ হবে। আর সেই যজ্ঞে তোমাকে উপস্থিত থাকতে হবে ভাগীরথী। কিন্তু
আমার গায়ের এই কালো রং নিয়ে গেলে আমি সত্যিকে কি করে মিথ্যাবাদী প্রমাণ করব? যাও স্নান করে এসো। স্নান করলে আমার গায়ের এই কালো রং উঠে যাবে? যা বলছি তাড়াতাড়ি করো, হাতে সময় বড়ই কম। যাও। চল বাকি চল, স্নান করে নিবি চল। Om Shring Kling Ring Chandike Utkilanam Guru Guru Swaha পাশের জঙ্গলে আর একটা অসুরের মূর্তি পাওয়া গেছে। বড় কর্তা, চারপাশে শুধু শুধু অসুরের মূর্তি, গোটা দেবীপুর গ্রামটাকে ঘিরে ফেলেছে। আপনারা এখনো কেন বুঝতে পারছেন না? অসুর আসার ইঙ্গিত দিচ্ছে চারদিক থেকে। সত্যি এখনো সময় আছে, আমি তোকে বলছি ওই গণেশকে তুই বিসর্জন দে, বিসর্জন দে সত্যি। না না, কিছুতেই না, কিছুতেই না। সতীমা, সতীমা শোন, সতীমা। আপনি আদেশ করুন সতীকে, আদেশ করুন ওকে গণেশ ত্যাগ করতে বলুন। ও যদি গণেশ ত্যাগ না করে তাহলে আমি প্রাণ ত্যাগ করবো, এই আমি বলে রাখলাম। বলছো বাবু তুমি? মা তুমি সতীকে গণেশ ত্যাগ করতে বলো না মা, মা সতী খুব কষ্ট পাবে। তাহলে আমি প্রাণ ত্যাগ করবো। বল কোনটা চাস তুই? না না, অসুর নয়, ও গণেশ, ও আমার গণেশ। ছাড়বো না তোকে আমি, প্রাণ থাকতে আমি তোকে কিছুতেই ছাড়বো না। সতী, সতী দরজা খোলো, সতী একবার বাইরে এসো। সতী আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গণেশ তোমার কাছেই থাকবে। তুমি একবার একবার দরজা খুলে বাইরে এসো। ওইখানে গিয়ে বস ভাগীরথী। Shring Kling Ring Chandike Utkilanam Guru Guru Swaha যজ্ঞ শেষ, কাল সকালেই তুমি দেবীপুরে যাবে। না, তোমার শরীর তোমার মুখ যেন সম্পূর্ণরূপে ঢাকা থাকে। আমার কালো রংটা করে যায়নি। এই রং নিয়ে দেবীপুরে যাওয়া কি ঠিক হবে? মূর্খ, বলেছি না কোনো প্রশ্ন করবে না। চিন্তার ভার শুধু আমার। না, আমি যাব না। ভাগীরথী, যা বলছি তাই করো। না না, আর কথা বলিস না, চলে আয়। আমাদের কপালে যা আছে তাই হবে, আর কোনো উপায় নেই আমাদের। চলে আয়, চলে আয় মা। ভাগীরথী, দেবীপুরের মাটিতে পা রাখলেই তোমার শরীরের সব কালো রং দূর হয়ে যাবে। সতী, তোর ধ্বংসের দিন গোনা শুরু কর। এই চন্দ্রেশ্বর তোকে ধ্বংস করে দেবে। ধ্বংস। এখনো তুই গণেশকে আঁকড়ে ধরে থাকবি?
ত্যাগ কর সত্যি, তোর গণেশকে ত্যাগ কর। না, ও আমার আমার আমি ওকে ত্যাগ করতে পারবো না। যে এই কাজ করেছে সে ফিরে আসবে, কালকের মধ্যেই ফিরে আসবে। কে? ভাগীরথী? হ্যাঁ মা, ভাগীরথী। বেশ, তুই যদি ভাগীরথীকে ধরে নিয়ে এসে প্রমাণ করতে পারিস যে সে আসল দোষী, তাহলেই আমি এই কথা মানব, তার আগে নয়। আনবো আনবো আমি ভাগীরথীকে, যেখান থেকে হোক আমি ওকে ধরে আনবো। এ নিয়ে আমি প্রমাণ করে দেবো যে সতীর কথাই ঠিক। আজ রাতটা তুমি আমাকে সময় দাও, কাল সকাল হলেই আমি যেখান থেকে হোক ভাগীরথীকে ধরে আনবো। সত্যি তুমি চিন্তা করো না, আমি তোমাকে মিথ্যে প্রমাণ হতে দেব না। যাও, এই ভেলায় উঠে তোমরা যাত্রা শুরু করো, আমার জয় যাত্রা। এই ভেলায়? কিন্তু এই ভেলা বাইবে কে? মাঝি? আমার অঙ্গুলি হেলনে এই ভেলা চলবে, আর এর গতি নিয়ন্ত্রণ করব আমি। বলেছি না, যাবতীয় চিন্তার দায়িত্ব আমার। তোমরা আমার হাতের পুতুল মাত্র। যাও। কি? এ তো দেবীপুরে যাওয়ার পথ নয়, তাহলে বেলায় পথে যাচ্ছে কেন? চণ্ডেশ্বর তো বললে দেবীপুরে যেতে হবে, কিন্তু ওই যে নদীতে এটা তো দেবীপুরের পথ না। সমুচে আমাদেরকে দেখতে পাচ্ছে, এবার যে আমরা ধরা পড়ে যাব। কিন্তু চণ্ডেশ্বর যে বললো যে দেবীপুরে পা রাখলেই তোর গায়ের কালো রং মুছে যাবে। কিন্তু তার আগে যে সমু আমায় দেখতে পাবে। চণ্ডেশ্বর আমাকে দেবীপুরের নাম করে কেন এখানে পাঠালো? বাবা, তাড়াতাড়ি ভেলা ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। হ্যাঁ, কিন্তু কি করে ঘোরাবো? বইটা নেই তো। হ্যাঁ, ঘুরছে না। হ্যাঁ,
এবার এবার কোথায় যাবে? আজ আমি প্রমাণ করে দেব তুমি আর তোমার বাবা হচ্ছে কি আসল অপরাধী। এই ওদের দুজনকে নৌকায় তোলো। যাবো এবার দেবীপুরে।